নমস্কার বন্ধুরা, বানি বাবলার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আমাদের প্রথম ব্লগ ওপেনিং করলাম ইউটিউবের মাধ্যমে। আজ আমরা বেরিয়েছিলাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে নিজেদের ব্যক্তিগত একটা কাজের জন্য, কিন্তু গাড়ি যখন উঠলাম আমরা, তখন সেখান থেকে খবর আসলো তাদের কোনো একটা কারণবশত তারা বাড়ি থেকে বেরিয়ে আছে, তাই আমাদের যেতে বারণ করলো। কিন্তু আমি আর বাণী যখন রাস্তায় বেরিয়ে গেছি গাড়িটা বুক করে, তখন চিন্তা করলাম শুধু শুধু বাড়ি ফিরে লাভ নেই, তাই কোথাও না কোথাও আজকের দিনটা আমরা কাটিয়ে আসবো। তাই যাত্রাপথে প্রথম মনে পড়লো বেলুড়ের কথা, তাই আমরা বেলুড়ের উদ্দেশ্যে রওনা হলাম। আস্তে আস্তে আমরা হাওড়া ব্রিজ ক্রস করে হাওড়া ব্রিজের উপর দিয়ে যেতে 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 হাওড়া ব্রিজকে দর্শন করে আমরা আস্তে আস্তে বেলুড়ের পথের দিকে এগোতে শুরু করলাম। কিন্তু বেলুড়ে যখন আমরা গিয়ে পৌঁছালাম, তখন আমরা দেখতে পেলাম সেই সময়টা বেলুড়ে ঢোকার যে অরিজিনাল টাইম 12টার মধ্যে, তা অতিক্রম করে যাওয়ায় আমরা বেলুড় মঠে ভিতরে ঢুকতে পারলাম না। তাই চারিদিক দিকে শুনে কিছুটা সময় ওখানে স্পেন্ড করে ওখান থেকে একটু দূরে দেখলাম ফেরিঘাট আছে। ফেরিঘাটে আমি আর বাণী গেলাম, গিয়ে ওখানে জানতে পারলাম কীভাবে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে স্টিমারে করে বা নৌকায় করে এখানে আসা যায় বেলুড় মঠে, আবার বেলুড় মঠ থেকে যাত্রী নিয়ে আবার পুনরায় দক্ষিণেশ্বরে যাওয়া যায়। এইটুকুনি দেখে সময় কাটিয়ে আমরা আবার পুনরায় চিন্তা করলাম কোথায় যাওয়া যায়। তখন দুজনে ঠিক করলাম চলো ডায়মন্ড হারবারের পথেই আমরা গমন করি। আজ থেকে 30 বছর আগে আমি ডায়মন্ড হারবারে গেছিলাম। 30 বছর পরে হঠাৎ ডায়মন্ড হারবারে যাওয়ার কথা শুনে বেশ নিজেকে রোমাঞ্চকর মনে করলাম। ভালোও লাগছিল যে ডায়মন্ড হারবারে যাব বলে। যাই হোক, সেই গাড়ি নিয়ে আবার ডায়মন্ড হারবারের পথে দুরন্ত গতিতে আমরা ছুটে চললাম। যেতে যেতে সুন্দর সবুজে ঘেরা জমিগুলো দেখতে দেখতে, কারণ কলকাতায় আমাদের কাঠখোট্টা লাইফের মধ্যে কাটাতে কাটাতে এই সবুজ রাস্তা দিয়ে যেতে 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 আস্তে আস্তে আমরা ডায়মন্ড হারবারের সমুদ্রের কাছে এসে পৌঁছালাম। সমুদ্রটাকে দেখতে খুবই ভালো লাগছিল, কারণ আমরা তো সচরাচর দেখতে পাই না। তাই ডায়মন্ড হারবার সমুদ্রের কাছে এসে আমাদের খুব ভালো লাগলো। আমাদের গাড়িটা ওখানে একটা জায়গায় পার্কিং করলাম 70 টাকা দিয়ে রেখে আমি আর সর্বাণী ডায়মন্ড হারবারের সমুদ্রের কাছে এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখলাম খুব একটা যে আহামরি লাগলো তা না, কারণ 30 বছর আগে যেভাবে ডায়মন্ড হারবারকে দেখেছিলাম, 30 বছর পরে ডায়মন্ড হারবারের যে অবস্থাটা দেখলাম সেটার সঙ্গে মিলাতে পারছিলাম না কিছুতেই। কারণ যে জায়গাটার উপর দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা কয়েকটা ছোট্টখাটো দোকান, কয়েকটা খাওয়ার ফুড স্টল, মেনটেনেন্স বলতে কিচ্ছু নেই, ভাঙাচোরা পাড়, একটা সুন্দর বসার জায়গাও দেখতে পেলাম না, কিচ্ছু পেলাম না। ওই কোনো রকমে কিছুক্ষণ দাঁড়িয়ে দূর থেকে সাগরকে দেখলাম, তার জলের স্রোত দেখলাম। এই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে দেখলাম একটা বড় জাহাজ সেখান থেকে ক্রস করে যাচ্ছে। ভালোই লাগলো, খারাপ লাগলো না, কারণ জাহাজ সচরাচর আমাদের চোখে পড়ে না। তাই জাহাজটা দেখলাম। ইন দ্য মিনটাইম একজন বয়স্ক ভদ্রমহিলা আমাদের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে সে তার ডায়মন্ড হারবারের বর্তমান এবং অতীতের কি ছিল তার বর্ণনা দিতে শুরু করেছিল। তা আমার বেশ ভালোই লাগছিল ওনার কথা শুনতে, কারণ আমি মিলাবার চেষ্টা করছিলাম যে 30 বছর আগে যখন আমি ডায়মন্ড হারবারের যে সুন্দর রূপটা দেখেছিলাম, সেই রূপটা ক্রমশ যেন ভগ্নাবশেষে তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছিল। এবং সেই ভদ্রমহিলা তা স্বীকার করে নিয়ে বলতে থাকলো, সত্যি বাবা, ক্রমশ ডায়মন্ড হারবারের সমুদ্র বড় হয়ে যাচ্ছে, পাড়টা ছোট হয়ে যাচ্ছে, ভাঙতে 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 সে ক্রমশ গ্রামগুলোর দিকে এগিয়ে যাচ্ছে।
জল যখন জোয়ার আসে, আমি যেখানটা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন, সেখানে সকালবেলা জোয়ারের জলে ভাসিয়ে নিয়ে গেছে। যেহেতু ভাটার সময় এসছি বলে জল তখন নিচের দিকে চলে গেছে। পাহাড়গুলো ক্রমশ ভাঙতে 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 বড় বড় গাছগুলো সব নুয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার যে ডায়মন্ড হারবারের যে প্রাকৃতিক সৌন্দর্যটা ক্রমশ হারাতে চলেছে। ওই মায়ের মতন বয়সী যে ভদ্রমহিলা আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন এবং দেখালেন একটা গাছের মধ্যে 3টে গাছের জন্ম হয়েছে। এটা আমার কাছে একটা নতুন রকমের বৈচিত্র্য সমান মনে হলো, কারণ আমি কোনোদিনও দেখিনি একটা গাছের সঙ্গে 3টে গাছ থাকে। ডায়মন্ড হারবারে গেলে পরে দেখবেন, নজর করবেন যে এরকম বেশ কয়েকটা নিদর্শন আছে গাছে। একটা গাছের মধ্যে 3টে গাছ জন্ম গ্রহণ করে একসঙ্গে 3জন বিচরণ করছেন। যাই হোক, এই দেখতে দেখতে উনি আমাদের বলছিলেন এই পাহাড়গুলো কী ছিল, কীভাবে তার ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে। মানুষ ডায়মন্ড হারবারে আসা ক্রমশ পরিমাণ কমিয়ে দিচ্ছে বলে তাদের জীবন জীবিকা করতেও কষ্ট হচ্ছে। কারণ আগে যে পরিমাণ লোক আসতো, এখন লোক আসার পরিমাণ কমে গেছে। যদিও বা গরমকালে আমি গেছিলাম বলে লোকের পরিমাণ কম, পিকনিকের লোক কম, পিকনিকের গ্রুপগুলো কম আসে। কিন্তু শীতকালে পিকনিকের কিছু গ্রুপ তাদের সামনে আসে, তাদেরকে কিছু জল খাবার দাবার ব্যবস্থা করে দিয়ে এদের জীবিকা নির্বাহ হয়ে থাকে। শুনে খুবই কষ্ট লাগে যে এরা এইভাবে তাদের জীবন জীবিকাকে পালন করে থাকে। কষ্ট লাগে এই বয়স্ক ভদ্রমহিলা, সে এখন যদি জল বাসন মোজন মেজে দিয়ে তার সংসার চালাতে হয়, শুনে দুঃখ এবং কষ্ট দুটোই লাগে। যাই হোক, উনি বলতে চাইছিলেন এবারে যে এখানে লাইট হাউস ছিল, গোলঘর ছিল, সব ক্রমশ জলের তলায় তলিয়ে গেছে, আজ তার কোনো অস্তিত্ব নেই। ক্রমশ সমস্ত কিছু আস্তে আস্তে সমুদ্রের গর্ভে চলে যাচ্ছে। তার দুঃখের কথা সে বলছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল ওপারটা কি, এপারটা কি, মাঝখানে কি আছে। ডায়মন্ড হারবারের ওপারটাতে বলছিল হলদিয়া, দেখে ভালো লাগলো হলদিয়া, তারপর ওখানটা হচ্ছে কি আপনার রায়চক, এরম করে জায়গাগুলো উনি বলছিলেন। আর ওই কর্নারটা দিয়ে বে অফ বেঙ্গল, এসব উনি বলছিলেন, শুনছিলাম। আমার অত ভৌগোলিক আমার অত জ্ঞান নেই পরিষ্কার, উনি যা বলছিলেন সেগুলি শুনছিলাম। শুনতে 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 সময়টা কোনো রকমে অতিবাহিত করলাম এই সমুদ্রের ধারে। কিছুক্ষণ কাটিয়ে আমি আর সর্বাণী আস্তে আস্তে সমুদ্রের দিক থেকে ফিরে যেতে শুরু করলাম। কারণ যে সমুদ্রের যে বৈচিত্র্য, যে ভালোবাসা, যে প্রকৃতির রূপ দেখব বলে এসেছিলাম ডায়মন্ড হারবারের বুকে, সেটা সম্পূর্ণভাবে আমরা পেলাম না। কোনোটা আংশিক রূপে একটা ভগ্নাবশেষ ডায়মন্ড হারবারের রূপ দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। কারণ যে চিন্তাভাবনা, যে আশা নিয়ে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে এসছিলাম আমরা, সেই উদ্দেশ্যটা সফল হলো না। এবং মনে একটা ভারাক্রান্ত মন নিয়েই দিনের শেষে ডায়মন্ড হারবারের সমুদ্রের মুখ থেকে ফিরতে শুরু করলাম। ফিরতে ফিরতে হঠাৎ একজন বললেন যে এখানে মাছের একটা বাজার আছে, যান মাছের বাজারটা দেখতে পারেন। ইলিশের মরশুম চলছে এখন, সমুদ্র থেকে, নদী থেকে প্রচুর পরিমাণ মাছ আসছে, এই মাছ বাজারে পাওয়া যাবে বলে একজন জানালেন। তাই আমি আর সর্বাণী অগত্যা বাধ্য হয়ে মাছ বাজারে ঢুকলাম। কিছুক্ষণ মাছ বাজারে নজর করলাম, কী কী মাছ বাজারে উঠেছে দেখছিলাম, মাছ বাজারটা কীভাবে দাম হচ্ছে। তবে মাছ বাজারে ঢুকে আমার খুব একটা যে মন যে খুব ভাল লাগলো তা না। তার কারণ যে দামে মাছগুলো বিক্রি হচ্ছিলো বা যে সাইজের মাছগুলো বিক্রি হচ্ছিলো, তা যে আমাদের কলকাতা মার্কেট থেকে খুব যে সস্তা বা লোভনীয় বলে আমার মনে হলো না। কারণ যে পরিমাণ দামে যে সাইজের মালগুলো বিক্রি হচ্ছিলো, মাছগুলো, সেগুলো আমাদের কলকাতাতেও সেই দামে পাওয়া যায়। এই দেখা দেখি সবাই যখন কিছু কিছু মাছ কিনছে, তা আমিও ভাবলাম একটা মাছ কিনি। তাই বাধ্য হয়ে একটা মাছ কিনলাম বইয়ের সর্বাণীর কথাতে। মানে বললো একটা ভেটকি মাছ কিনতে, তাই আমি একটা ভেটকি মাছ বললো, ভেটকি মাছ বলে দিল, কিন্তু টুপি আমি খেয়ে গেলাম। কারণ মাছটা সেই ভেটকি মাছ ছিল না, কাঠ ভেটকি। কিনে নিয়ে আমি গাড়িতে করে এবারে ডায়মন্ড হারবারকে বিদায় জানিয়ে আমি পুনরায় কলকাতার পথে ফিরে আসার চেষ্টা করলাম।
আস্তে আস্তে সমুদ্রকে ফেলে গাড়িটা নিয়ে দূর দূর থেকে দেখতে লাগছিলাম আর ভাবছিলাম কী ছিল ডায়মন্ড হারবার, কী সৌন্দর্য তার রূপ ছিল, কী অপরূপ তার রূপ ছিল, কী সুন্দর তার পরিবেশ ছিল। আস্তে আস্তে তা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে মনে হচ্ছিল। হয়তো আমি ভুল, কারণ আমি ভুল সময় গেছি বলে হয়তো এই রূপটা দেখতে পেলাম। ডায়মন্ড হারবার হয়তো শীতকালে হয়তো এই রূপের পুরো পরিবর্তন ঘটে যেতে পারে, সেটা আমি বলতে পারছি না। কিন্তু মনে বড় ভারাক্রান্ত হয়ে ডায়মন্ড হারবারকে পিছনে ফেলে ক্রমশ বাড়ির পথে এগোতে শুরু করলাম। যাই হোক, আজকে ডায়মন্ড হারবার সম্পর্কে আপনাদের ছোট্ট একটা বর্তমান এই বর্ষাকালের উপর কী তার চরিত্র, কী তার দেখতে লাগে, তার একটা বর্ণনা দিলাম। যদি ভাল লাগে এই ব্লগটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের সামনে আবার আসতে পারি, ভালো ভালো জায়গার যেন খবর আপনাদের সামনে দিতে পারি, যা কলকাতা এবং কলকাতার উপকণ্ঠ কাছাকাছি জায়গা থেকে যাতে ঘোরার জায়গাগুলো যা যা হবে তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এই আশা রেখে আজকের মতন ডায়মন্ড হারবারকে বিদায় জানিয়ে কলকাতার পথে ফিরছি। নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। বাণী বাবলার ব্লগে আপনাদেরকে আজকের মতন বিদায় জানিয়ে আমরা বাড়ির দিকে গমন করব।